বিয়ের পরে একটা মেয়ে সুখী হওয়ার জন্য বা সুখে থাকার জন্য টাকাই কি সবচাইতে গুরুত্বপূর্ণ? টাকাই কি মূল উপকরণ? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই কথাটা কেন বললাম শুধু একমাত্র বিবাহিত মেয়েরাই বুঝতে পারবে। আমার কাছে মনে হয় বিয়ের পরে একটা মেয়ের জীবনে সবচাইতে ইম্পর্টেন্ট শুধু টাকাই না, শুধু টাকাই সুখ দিতে পারে না। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার হাজবেন্ডের ভালোবাসা। যদি হাজবেন্ডের ভালোবাসা না থাকে সেই ক্ষেত্রে সে কোনোভাবেই সুখী হতে পারবে না। শ্বশুর খারাপ, শাশুড়ি খারাপ, দেবর খারাপ কিংবা ননদও খারাপ, দিস ম্যাটার হাজবেন্ড ভালো তো সবই ভালো, হাজবেন্ড ঠিক আছে তো সবই ঠিক আছে। কথা বলতে বলতে অনেকগুলো রুটি ভেজে নিলাম, কিছু রুটি ফ্রোজেন করে রাখবো আর কিছু রুটি পরোটা ভেজে নিলাম এখন সকালে নাস্তা করার জন্য। কালকে রাত্রে একটু সেমাই রান্না করে রেখেছিলাম আর এই তো সকালে পরোটা ভেজে নিলাম। তো আপনাদের কার কার পরোটা দিয়ে সেমাই দিয়ে পছন্দ বা মিষ্টি দিয়ে? আমার কিন্তু ভীষণ পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা খেয়ে নাস্তাটা বানিয়ে নাস্তাটাও খেয়ে নিলাম। যেহেতু আমার ছেলের এক্সাম চলতেছে, সো একদম সকাল সকাল উঠতে হয়, সকাল সকাল নাস্তা বানাতে হয়। সকালে নাস্তা করে বাকি সব কাজ শেষ করে দেন হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করবেন, আপু আপনার কি কিচেন রুম নাই, আপনি কেন এখানে রান্না করেন? তাদের সবার প্রশ্নের জবাব আজকে আমি অবশ্যই আমার কিচেন আছে। আর আমার কিচেনটা কিন্তু আমি অনেকগুলো ভিডিওতে দেখাইছি। আমার কিচেনটা হচ্ছে একদমই ছোট্ট, কোনো রকমের আলো বাতাস কিচ্ছু ঢোকে না। ছোট্ট একটা জানালা, সেটা দিয়ে কোনো রকমের আলো বাতাস কিচ্ছু ঢোকে না, সব সময় লাইট জ্বালায়। আর ওইখানে ভিডিও করলে ভিডিওগুলো একদমই ক্লিয়ার আসে না, প্রচুর পরিমাণ ঘোলাটে আসে, একদমই ভিডিওর কোয়ালিটি ভালো হয় না। সেই জন্য হচ্ছে আমি এইখানে বসে কিচেনটা অনেক বেশি ছোট আর প্রচুর পরিমাণে অন্ধকার, তার মধ্যে লাইট জ্বালালেও ভিডিওর কোয়ালিটি অত একটা ক্লিয়ার আসে না আর ভিডিও তত একটা সুন্দর হয় না। এই জন্য হচ্ছে আমি বেলকনিতে বসে রান্না করি। আলহামদুলিল্লাহ এখানে চতুর্দিক থেকে প্রচুর পরিমাণে আলো আসে, কোনো রকমের লাইট বা রিং লাইট কিচ্ছু লাগাতে হয় না। চলে যাবে সেরকম ভয়ও নাই, যে কারেন্ট গেলে অন্ধকার হয়ে যাবে সেই ভয়টাও থাকে না। এখানে প্রচুর পরিমাণে আলো। আমি এখানে সব রান্না করি তেমনটা না, আমি যেগুলো হচ্ছে ভিডিও করি সেগুলো হচ্ছে এখানে বসে রান্না করি, বাকি রান্নাগুলো হচ্ছে আমার কিচেনে করি। কথা বলতে বলতে এদিকে মুরগি রান্না হয়ে যাচ্ছে, এদিকে আমি দেশি মুরগি আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করতেছি। এই মুরগিটা একদমই ফ্রেশ। আসলে আমার মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব দিতেছে আর সেই জন্য হচ্ছে আমি এভাবে ভয়েসটা দিতেছি। চতুর্পাশে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে, সবগুলো হচ্ছে আমার ভয়েসের মধ্যে চলে আসছে। আসলে মাইক্রোফোন ছাড়া ভয়েস দিলে কিরকম যেন একটা শো শো শব্দ হয় আর প্রচুর পরিমাণে চারপাশে শব্দ হয়, সেটা আমার একদমই ভালো লাগে না। ভয়েস ক্লিয়ার না হলে দেখবেন ভিডিওটা দেখতেও কিন্তু ভালো লাগে না বা শুনতেও ভালো লাগে না। মাইক্রোফোন দিয়ে ভয়েস দিলে ভয়েসটা কিন্তু অনেক। তো কথা বলতে বলতে ফাইনালি আমার মুরগি রান্না হয়ে গেছে। আলু দিয়ে একটু ঝোল ঝোল করে মুরগিটা রান্না করলাম, এখন হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর হচ্ছে নেড়ে চেড়ে নামিয়ে নিই। মুরগি রান্নার কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে। এই ভিডিওটা হচ্ছে রাত্রেবেলা, যেহেতু আমি রাত্রেবেলা কিছু খাই না, তো মাঝে মধ্যে সবজি রান্না করলে সবজি খাই, নয়তো শসা গাজর এগুলো খাই। আজকে হচ্ছে তেমন কিছুই নাই, একটু খিদেও লাগতেছে, তো ভাবলাম একটু কফি বানিয়ে গরম গরম কফি দিয়ে একটু বিস্কিট দিয়ে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।